ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের গুমের ১১ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, সিংহাসন টিকিয়ে রাখতে দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে আবার গুম খুনের ঘটনা ঘটাচ্ছে সরকার। গুমের যেটি কালচার তারা চালু করেছিল সেটি মনে হচ্ছে তারা শুরু করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু তৈরি করে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আদালতকে ব্যবহারের অভিযোগ করেন রিজভী। আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকেটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের একাংশের সাথে বৈঠক করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে, কে মদত দিচ্ছে না, এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। কথা হচ্ছে তাদের আন্দোলনে মেরিট আছে কিনা, তাদের আন্দোলন যুক্তিযুক্ত কিনা, তাদের আন্দোলন সাংবিধানিক কিনা, তাদের আন্দোলন গণতান্ত্রিক কিনা, এই প্রশ্নগুলো বিবেচনা না করে কে মদত দিচ্ছে এই সমস্ত কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এগুলো অনেক হয়েছে দেশে, দেশের মানুষ তাদের কথা কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় টিকে থাকতে যাদের খুশি করা দরকার তাদের ছাড়া আর কিছু নিয়েই সরকার ভাবছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য যেই সহযোগী শক্তিগুলো আছে তাদের বাইরে আমি মনে করি না কারো জন্য তাদের কোনো দায়িত্ব আছে বলে আমরাও মনে করি না, বাংলাদেশের মানুষও মনে করে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।